অতএব আমরা বলতে চাই এই সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময়ের মধ্যে 17 বছর আমরা হয় জেলখানায় না কোর্টের বারিন্দায় আমাদের 20,000 নেতাকর্মী গুম হয়ে মৃত্যুবরণ করেছেন, 2,000 নেতাকর্মী গুম হয়েছেন, 1,000-এর অধিক নেতাকর্মী এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের 422 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। আজকের ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা এবং সমগ্র বাংলাদেশের সমস্ত আলেম সমাজ সবাই মিলে আমরা দেখেছি সেদিন ঢাকা শহরে 5 আগস্ট মাদ্রাসার ছাত্ররা কীভাবে মিছিল নিয়ে এসেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শ্রমিক, কৃষক, জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন দেশকে মুক্ত করার জন্য, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার জন্য। এবং এই দেশের একটা স্লোগান শেখ হাসিনা বের করেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এর চেয়ে নাস্তিকতা আর হতে পারে না। হতে পারে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা হতে পারে, ঠিক কিনা? তো অতএব এর থেকে আমাদের মুক্তি পেতে হলে মুড়ে তো এখন হবে না, আজানের সময় এসেছি কিনা এটা দিলেন, নারীরা কষ্ট দিলেন, তাহাজ্জুদ গুজারে কষ্ট দিলেন যুবক। ওই বিয়ের মধ্যে বৌমা ওই মেয়েটা সংসারের শান্তি, আল্লাহ লানত পড়ে গেছে। তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানের আগে মুসলমান টয়লেটে যাবে, সেখানেও ধর্ম। মুসলমান টয়লেটে কি আছে? ধর্ম আছে। মুসলমানের বাজারেও ধর্ম, মুসলমানের ব্যবসা। সম্মানিত মুসলিয়ান, ইতিমধ্যে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে শুধু মেসওয়াক করা আর কি মিষ্টি ছিল আমাদের মরহুম খোরশেদ আলম পাটোয়ারি সাহেব। তো আমি মঞ্চে আসার জন্য বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব করেছেন। আল্লাহ বলেন ওরাই হচ্ছে আহলুল কিতাব, কারণ ইহুদি এবং খ্রিস্টানের কাছে তাদেরকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আরেকটা শব্দ দিয়ে শাইতানির রাজিম বিসমিল্লাহির বলা হয় যারাই বনি ইসরায়েল, তারাই ইহুদি, তারাই খ্রিস্টান। জানতে হবে অতি দ্রুত এই দেশে নির্বাচন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুট করে এসে যারা জুড়ে বসবে আমাদের উপরে বছরের রাজনৈতিক বক্তব্য না, আর আমাদের